2024 সালে আপনি জিলহজ মাসের রোজা কিভাবে রাখবেন, কবে রাখবেন এই বিষয়টা কিন্তু আমি জানাবো। দেখুন, জিলহজ মাস হলো সবচেয়ে পবিত্রময়, সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম আমলের মাস জিলহজ মাস। এই মাসে কি ঘটেছিল? এই মাসে হজ করা হয় আরাফার দিনে। এই মাসে কোরবানির ঈদ। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করেছিল। এই মাসেই কিন্তু সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মাসটা অত্যন্ত ফজিলতময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই মাসটা সম্বন্ধে বলেছেন যে এই মাসে তোমরা কি জানো যে কোন মাসে ইবাদত সবচেয়ে জিহাদের চেয়েও বেশি ফজিলতময়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে জিলহজ মাসের এই ৯ দিন ইবাদত করা, জিলহজ মাসের প্রথম ১০ দিন ইবাদত করা জিহাদের চেয়েও বেশি বরকতময়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, জিলহজ মাসের প্রথম ১০ দিনের বিষয়ে, প্রথম ৯ দিনের রোজার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পৃথকভাবে হাদিস বর্ণনা করেছেন। তাহলে জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা রাখার বিষয়ে একটা হাদিস আছে, আরেকটা বিষয় আমরা দুটা যদি ভাগ করি, একটা হলো প্রথম ৯ দিনের রোজা, আরেকটা হলো ইয়াউমে আরাফার রোজা, অর্থাৎ হজের দিনের রোজা। এই দুটা রোজা রাখলে কি হয়, এই বিষয়টা আসুন আমরা এক এক করে জেনে নিই। আগে আমরা জেনে নেই ৯ জিলহজ। ৯ জিলহজ বাংলাদেশে এটা অনুষ্ঠিত হবে ১৬ তারিখ। ১৬ তারিখে এটা অনুষ্ঠিত হবে। এই রোজার ফজিলত কি, আসুন এই বিষয়টা জেনে নেই। ৯ জিলহজ আমরা যে রোজাটা রাখবো এটা হলো সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু আল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ৩৬৩ নম্বর হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মনে করি তার ১ বছরের আগের গুনাহ, ১ বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু মাফ করে দিবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, যে ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গকে নিরাপদে রাখবে এই ৯টা দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আর এবারে আসুন, আমরা তো ইয়াউমে আরাফার রোজা সম্বন্ধে জানলাম। আরাফার দিনের রোজা খুবই বরকতময়, খুবই বরকতময়। এবারে আসুন, প্রথম ৯ দিনের যে রোজা, জিলহজ মাসের ৯ দিনের যে রোজাটা আছে, এই রোজাটা রাখলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা রয়েছে, একটা হাদিসে আমরা পেয়েছি, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখে, সে যেন ১ ঘন্টা বিশ্রাম না করেও আল্লাহর রাস্তায় ২০০০ বছর জিহাদ করলো। আল্লাহু আকবার। যে ব্যক্তি জিলহজের তৃতীয় দিন রোজা রাখে, সেজন্য ইসমাঈল আলাইহিস সালাম বংশের ৩০০০ গোলামকে আজাদ করে দিল। আল্লাহু আকবার। যে ব্যক্তি চতুর্থ দিন রোজা রাখে, সে এমন পরিমাণ সওয়াব পাবে যেন সে ৪০০ বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহু আকবার। যে ব্যক্তি জিলহজের পঞ্চম দিন রোজা রাখে, সে এ পরিমাণ সওয়াব পাবে যে ৫০০০ উলঙ্গ ব্যক্তিকে কাপড় দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং জিলহজের যে ষষ্ঠ দিন রোজা রাখবে, সে ৬০০০ শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব। যে ব্যক্তি সপ্তম দিন রোজা রাখে, তার উপর দুজকের ৭টা দরজাকে হারাম করে দেওয়া হয়। আল্লাহু আকবার কবীরা। যে ব্যক্তি অষ্টম দিন রোজা রাখে, তার জন্য বেহেশতের ৮টি দরজাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটি রিওয়ায়াতে আমরা পাই, যে ব্যক্তি জিলহজের প্রথম দিনে রোজা রাখে, সেজন্য ৬০০০ বার কোরআন শরীফ পাঠ করলো। আল্লাহু আকবার কবীরা। আর জিলহজ ব্যক্তি যে ৪ দিন রোজা রাখে, যে ব্যক্তি ৪ দিন এই জিলহজ মাসের শুরুতে রোজা রাখে, তাকে ফেরেশতাগণ ডেকে বলেন, হে আল্লাহর বান্দা, নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি জিলহজ মাসে ৫ দিন রোজা রাখে, তার আমল নামায় ৫০ বছরের ইবাদতের সমান সওয়াব তাকে লিখে দেওয়া হয়। যে ব্যক্তি ৬ দিন রোজা রাখে, ৬০০০ পয়গম্বর নবীর সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। যে ব্যক্তি ৭ দিন রোজা রাখে, সে ৭০০০০ ফেরেশতার সমান সওয়াব তার আমল নামায় পাবে। আল্লাহ। যে ব্যক্তি জিলহজ মাসে ১০ দিন সদকা প্রদান করে, সে দুজকের আযাব থেকে কিন্তু সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রোজাগুলোর বিষয়ে জানলাম। এখন কথা হলো, আমরা কবে আমরা এই রোজাগুলো রাখবো। দেখুন, আমরা আজ হলো ৭ তারিখ। ৭ তারিখে বাংলাদেশে আজ কিন্তু আপনার শুক্রবার। এই শুক্রবারে চাঁদ উঠেছে বাংলাদেশে সন্ধ্যায়। তাহলে
এই এই রাতে আপনি ৭ তারিখের রাতে আপনি ৭ তারিখের রাতে আপনি যদি সেহরি খান, সেহরি খেয়ে রোজা রাখেন, ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ এভাবে যদি আপনি ৯ দিন পর্যন্ত বাংলাদেশে ঈদের আগ দিন পর্যন্ত আপনি রোজা রাখেন, তাহলে আপনি এই সওয়াবের অধিকারী হতে পারবেন। ঈদের দিন রোজা রাখা কিন্তু এটা জায়েজ নয়, সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা কী বারে কোন তারিখে রোজা রাখবো এটা কিন্তু আমরা জানলাম। রোজা কয়টি রাখবো? রোজা হলো আপনি ৯টি রোজা রাখবেন। ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ৯টি রোজা এবং ইয়াউমে আরাফার দিনের রোজা, ঈদের আগের দিন যে রোজাটা, এটা আপনি রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে অনেক, অনেক দান করবেন। আর জিলহজ মাসের ১৩, ১৪, ১৫ তারিখ এইটিগুলো আইয়ামে বীজের রোজাটা রাখার বিষয়ে আছে। প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখার বিষয়ে আসে। তবে আপনার খেয়াল রাখতে হবে হারাম দিনে যেন আপনি রোজা না রাখেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, হারাম দিন মাত্র ৫টি। তাহলে আমরা এই ২০২৪ সালে জিলহজে কখন, কখন রোজা রাখবো, ফজিলত কী, সবগুলো বিষয় কিন্তু আমরা জানলাম। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।